তুমি কি তোমার মনকে তীক্ষ্ণ করতে সময় ব্যয় করো? নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুলেশন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তুমি কি তোমার মনকে তীক্ষ্ণ করতে সময় ব্যয় করো? মন হচ্ছে আমাদের শক্তিশালী জিনিস। তুমি যদি তোমার মনকে কন্ট্রোল না করো, এই মন তোমাকে কন্ট্রোল করবে। একজন লোক কাঠের দোকানে কাজ করে, সে প্রতিদিন কাঠ চেরাই করে। ওই দোকানে আরেকজন কর্মচারী রাখা হয়েছে, সেও কাঠ চেরাই করে। তো মাস শেষে প্রথম যে কর্মচারী, তাকে যে বেতন দেওয়া হয়েছে, দ্বিতীয় যে কর্মচারী, তাকে তার চেয়ে বেশি বেতন দেওয়া হয়েছে। তখন প্রথম কর্মচারী দোকানের মালিককে বলছে, আমি আপনার দোকানে কয়েক বছর কাজ করছি, কিন্তু এই দ্বিতীয় যে কর্মচারী, এ 1 মাস কাজ করছে, একে এত বেশি বেতন দিচ্ছেন কেন? তখন দোকানের মালিক বলল, তুমি যে পরিমাণ কাঠ চেরাই করছো, এই দ্বিতীয় কর্মচারী তার চেয়ে কয়েক গুণ বেশি কাঠ চেরাই করছে, এই জন্য আমি তাকে বেশি বেতন দিয়েছি। তো প্রথম কর্মচারী দ্বিতীয় কর্মচারীকে বলল, তুমি এমন কি করেছো যে তুমি আমার চেয়ে বেশি কাঠ চেরাই করতে পারছো? তখন দ্বিতীয় কর্মচারী প্রথম কর্মচারীকে বলছে, আমি প্রত্যেকবার কাঠ চেরাইয়ের পূর্বে আমার কোঠারকে আমি ধার দেই। কোঠারকে ধার দেওয়ার জন্য আমি 5 মিনিট সময় ব্যয় করি, যার জন্য আমি তোমার চেয়ে বেশি কাঠ চেরাই করতে পারি। তো আমরাও শুধু ছাত্রছাত্রীদের বলি, তুমি পড়ো পড়ো পড়ো, সবাই বলে শুধু পড়ো, কিন্তু কিভাবে পড়তে হয় আমরা এটা কখনো বলি না। আমরা কখনো আমাদের এই মনকে তীক্ষ্ণ করি না। আমাদের মন হচ্ছে চঞ্চল, এটা এক জায়গায় স্থির থাকে না। এই মন কি করে, যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারে। অর্থাৎ তুমি যদি মনে করো এখন আমি আমেরিকায়, এখন আমেরিকায়। তুমি যদি মনে করো এখন আমি চাঁদে, তো এখন আমি চাঁদে। তো তুমি যখন বই পড়ো, তখন কি তোমার এই মনটাকে এভাবে তীক্ষ্ণ করে তুমি পড়ার সময় মনোযোগী হও না। তুমি যদি পড়ায় মনোযোগী না হও, তোমার মন যদি তীক্ষ্ণ না থাকে, তাহলে তুমি যতই পড়ো না কেন, ওই পড়াটা তোমার মনে থাকবে না। তুমি সকালে বিকালে রাত্রে যতই পড়ো না কেন, তুমি যদি মনোযোগ দিয়ে না পড়ো, তোমার মন যদি তীক্ষ্ণ না থাকে, তাহলে তোমার ওই পড়া কোনো কাজে লাগবে না, ওই পড়া মনে থাকবে না। এই জন্য তোমাকে কি করতে হবে, প্রতি 1 ঘন্টা অন্তর তুমি 5 মিনিটের জন্য না হোক, 1 মিনিটের জন্য হলেও তোমার মনের দিকে নজর দিবে। অর্থাৎ মনকে তীক্ষ্ণ করার জন্য মনের কাজ করবে। তোমার প্রত্যেক দিন কী করতে হবে, ব্যায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে। তুমি যদি তোমার প্রত্যেক দিন 5 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য হলেও মেডিটেশন করো, ধ্যান করো, তাহলে তোমার মনটা কি হবে, তীক্ষ্ণ হবে। তোমার মন যদি তীক্ষ্ণ হয়, তখন তুমি যে কোনো কাজে যদি মনোযোগ দিয়ে করো, তখন দেখবে সেই কাজটা অনেক সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। তুমি যখন বই পড়বে, সেই পড়াটা তোমার বেশি মনে থাকবে। তাই তুমি কি করে, প্রতি 1 ঘন্টা অন্তর 1 মিনিটের জন্য হলেও তোমার মনের দিকে নজর দিবে। অর্থাৎ তোমার যে শ্বাস প্রশ্বাসটা বেরোচ্ছে, এটার দিকে তুমি শুধু নজর দিবে। আর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 5 মিনিটের জন্য মেডিটেশন করবে। তুমি তোমার নেগেটিভ যে চিন্তাগুলো আছে, এইগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। সবসময় অলওয়েজ পজিটিভ চিন্তা করার চেষ্টা করবে। তুমি যদি এভাবে তোমার মনকে তীক্ষ্ণ করতে পারো মেডিটেশনের মাধ্যমে, তাহলে দেখবে তুমি যে কাজ করো না কেন, সেই কাজে তুমি ভালো করতে পারবে, তোমার পড়ালেখাও ভালো হবে। তো আজ থেকে প্রত্যেক দিন তুমি অন্ততপক্ষে সকালবেলা 5 মিনিট, আর প্রতি 1 ঘন্টা অন্তর 1 মিনিট তোমার এই মনের পিছনে সময় ব্যয় করবে। তাহলে দেখবে তোমার মন তীক্ষ্ণ হবে, আর তুমি যে কোনো কাজেই সফল হবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।